শঙ্করাচার্য বলে গেলেন, কা তব কান্তা কস্তে পুত্র সংসারোয়ম অতীব বিচিত্র কশ্চাত্তম বা কুত আয়াত তত্ত্বং চিন্তায়াত তো মানতে হবে, জীবনের নশ্বরতা তো মানতে হবে। বর্তমান দুনিয়ায় মানুষ সব সময় ভগবাদী জগতে সব সময় কেবল আলাপড়া থাকার চিন্তাই করে, ভুলেও কখনো ভগবানের নাম রূপ গুণ লীলা কথা আলোচনা করতে চায় না, মনে করতে চায় না। এটা একটু দুর্ভাগ্য, সাধারণ জগতের পক্ষে এটা একটু দুর্ভাগ্য। যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, সেটা তো আমাদের রাখতেই হবে, এটাকে তো ভুললে চলবে না। আনুষঙ্গিক আরো কিছু কর্ম অনুষ্ঠান আমাদের করতে হয়, কিন্তু বেঁচে থাকতে হবে যখন, তখন আমরা পজিটিভ সাইড নিয়ে বেঁচে থাকবো। নেগেটিভ সাইড তাকেই বলছেন শাস্ত্রে অজন বিরোধী, যে ব্যাপার তাকে বলা হলো নেগেটিভ সাইড। তত দুঃসঙ্গম বস্ত্রিজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, একটা নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড। দুঃসঙ্গ ছাড়ো, নেগেটিভ সাইড। পজিটিভ সাইড, সৎসঙ্গ সাধু সঙ্গ গ্রহণ করো, ওই তো বলা আছে। ভগবত বিরোধী যত এলিমেন্ট আছে, যত বিষয় আছে, সেগুলোকে ছাড়তে হবে। আর ভগবত চিন্তা ধ্যান ধারণা বিষয় যত কিছু আছে, এটা পজিটিভ সাইড, এটা নিয়েই চলবো আমরা। তো বুঝানো একটা ছাড়া একটা গ্রহণ করা, দুটো আছে। আর একটাকে ছাড়বো, অদ বস্তুকে গ্রহণ করবো। মহাপ্রভু পণ্ডিত আমার জন্য শিক্ষা দিলেন এটা পুরীতে। তিনি বলছেন, যদি সমস্ত ভগবত বিরোধী বাজে চিন্তা যদি থাকে হৃদয়ে ভরপুর, তাহলে ভগবান বসবেন কোথায়? বসবার জায়গা নেই তার। তাহলে আগে ওগুলোকে হটিয়ে দিতে হবে, তারপরে তো আমি ইয়ে করবো, সেখানে হৃদয় সিংহাসনে ভগবানকে বসাবো। হৃদয় সিংহাসন ওটা তো আছে, সব জিনিসটার মধ্যে তো হিসাব আছে। আগে ভগবানের বসবার সিংহাসন পরিষ্কার করি, হৃদয় সিংহাসন ভগবানের বসবার জায়গা। নির্দেশ তো তিনি সর্বভাবেই দিচ্ছেন, ভগবান সাইডেও দিচ্ছেন, আবার অপোজিট সাইডেও দিচ্ছেন, পরোক্ষভাবেও দিচ্ছেন, অন্তর্যামী সূত্রে নির্দেশ দিচ্ছেন। এখন কথা হচ্ছে, ভগবান যে আমার হৃদয় সিংহাসনে বসবেন, সে ভাবটা তো রাখতে হবে। যদি আমার ভিতরে সব সময় ঈর্ষা, হিংসা, মাৎসর্য, দেশ, ঘৃণা এইসব যদি সবসময় থাকে, তাহলে ভগবান বসবেন কোথায়? তো ভগবানের বসবার স্থান হলো না। নিমন্ত্রণ করেছিলেন পুরীতে সার্বভৌম ভট্টাচার্য শ্রীমান মহাপ্রভুকে। পেতে বসেছেন মহাপ্রভু, এটা জ্বালানা বোধ খোলা ছিল, পারলে তার জামাই জামাতা অমোক সে দেখে গেছে। সে দেখে বলি, উড়ি বাবা, সাধু আর কত খায়, কত সবজি আর কত সব মিঠাই মন্ডল সব সাজানো রয়েছে, এখন কত খায়, ওদের তো লোক কম না, সব বলতে লাগে। আর ভট্টাচার্য বললেন, দূর হয় এখান থেকে, আপদ বিদায় হয় এখান থেকে। মহাপ্রভু হঠাৎ পেয়ে নিজের বাসায় চলে গেছেন। এদিকে কলেরা রোগে আক্রান্ত হতো,
দেশি কলেরা নয়, এশিয়াটিক কলেরা, যাতে আর কোনো বাঁচার সম্ভাবনা নেই। এখন ওদের তো আর মহাপ্রভু ছাড়া কেউ নেই। যে জামাতা খুব অসুস্থ, ভগবান থাকতে পারেন ভক্তের নিজস্ব ব্যাপারে এবং তার অনুগত লোকের ব্যাপারে কোনো রকমে তিনি সহ্য করতে পারেন, ছুটে গেছে। গিয়ে দেখছেন অমক খালি খাচ্ছে বিছানার পরে শুয়ে। তার তো আর কোনো ভয় নেই, হিস্ট্রিকার রোগে আক্রান্ত হওয়ার তার কোনো ভয় নেই। তিনি অমকের বিছানার পাশেই বসেছেন, শুয়ে আছে, ওই বুকে পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন কি, সহজে সরল এই ব্রাহ্মণ হৃদয়, কৃষ্ণের বসিতে এই যোগ্য স্থান হয়, মাৎসর্য চণ্ডালিকা নইতে বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র করিলা। ওই ওর বুকে হাত বুলিয়ে দিচ্ছেন আর এই কথাগুলো বলছেন। তুমি তো ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছ, ব্রাহ্মণ তো সহজ সরল, ভগবত কর্তব্য, ভগবানের সাধন ভজন করছেন, তিনি তো ব্রাহ্মণ। সেই সাধন ভজন সকলকে শিক্ষা দিচ্ছেন, তিনি তো ব্রাহ্মণ। এখানে তুমি মাৎসর্য চণ্ডালিকে এখানে স্থান কেন দিয়েছ? ঈর্ষা, হিংসা, মাৎসর্য, এগুলো হলো চণ্ডালিনীর স্বরূপ। পরম পবিত্র স্থান, ভগবানের বসিতে এই যোগ্য স্থান হয়, তুমি এটাকে কেন এগুনতে অপবিত্র করছো? অসুস্থ হয়ে গেছে। যার ইচ্ছা মাত্রই সব সম্ভব। গান টান হচ্ছে আজকাল বাজারে, সেগুলো শুনতে পাচ্ছ। ইচ্ছাময় আর ইচ্ছাময়ী সেখানে সুপ্রিম অথরিটি, বুঝেছ? আর বাজারে গান হচ্ছে কি, আমি গিয়ে শোনাবো? ভুলে গেছি, আমি শুনেছি, মনে নেই। ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি, সকলই তোমারই মায়া। ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি। সেখানে সুপ্রিম অথরিটিকে রেখে দিলেই তো হয়। আমি স্বতন্ত্রতার অপব্যবহার করছি বলে আমি কষ্ট পাচ্ছি, কর্মফল ভোগ করছি। আর তোমার নাম যিনি করেন তার তো কোনো চিন্তা ভাবনা নেই, তার তো সব দায়িত্ব তুমি নিয়ে বসে আছো। আমি তো সেখানে সর্বমাগত নই, এই জন্য আমার এই দুর্দশা। ওই কথাটা সুপ্রিম অথরিটির পরে কেন ওরা দেয় না? যিনি গান লিখেছেন তিনি তো একটা সাবঅর্ডিনেট এর কাছে যাচ্ছেন, কৃতজ্ঞ যাচ্ছেন। সাবঅর্ডিনেটের কাছে কি কৃতজ্ঞ আছে? সেখানে একেবারে ভগবানের কাছে চাইলেই হয়, সুপ্রিম অথরিটির কাছে চাইলেই হয়, সর্বোপরি গার্জিয়ানের কাছে চাই দিতে হয় কৃপা। তারা জানি না তো, আসলে তত্ত্ব দর্শনটা এর জানা নাই, সেজন্য তিনি ওইরকম গান করছেন। আর যার কাছে আমি এ করছি, উনি যদি মেডিয়েটার হন, উনি যদি রেকমেন্ড করেন আমার জন্য, তাহলে কোনো কথা নেই। ঠিক আছে, রেকমেন্ডেশনটা যদি সেখানে শুধু হয়, ক্ষতি নেই। কেন? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, গুরু বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মহান পামর প্রতি হবেন সদা। এই জিনিসটা আছে, সেখানে রেকমেন্ডেশন আছে, সেখানে ভায়া মিডিয়ার ব্যাপার আছে। এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ঢুকতেই পারবে না উইদাউট
মনে করুন আমি কোথাও পড়েছিলাম, আপনি যদি আমাকে কৃপা না করতেন, এই আলোর সন্ধান না দিতেন, আমি তো এখন ওই নরকের কি পড়ে যেতাম, পড়েই থাকতাম। সেই জন্য গুরুদেবের মহিমা কেউ ব্যক্ত বিচারগুলো তো রাখতে হবে, বিচারগুলো তো রাখতে হবে, আমাকে বিচারগুলো নিয়ে তো চলতে হবে। আমরা তো হেল্পলেস। যদি আমাকে কেউ পরামর্শ দেন, এই রাস্তায় চলো, তো তিনি নিশ্চয়ই আমার মঙ্গলাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী। তাকে আমি গার্জিয়ান বলে মানবো, তাকে আমি শিক্ষক বলে মানবো, ভুল বলে মানবো। ভুল তো অনেক রকমের, সেটাও তো মানতে হবে। দীক্ষাগুরু, শিক্ষাগুরু, তীর্থগুরু, মহান্তগুরু, কত তো ভুল আছে। তথাপি যিনি আমার সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ করিয়ে দিয়েছেন তাকেই তো প্রথমে, কারণ তিনি যদি না সম্বন্ধ করিয়ে দিতেন তাহলে তুমি জানতামই না কোনটা। সবই আছে, বিচারের কথা। তারপর দীক্ষার পর হয়তো আমি কোনো কাজে শিক্ষা নিচ্ছি, সে হচ্ছে আলাদা কথা, কিন্তু দীক্ষাগুরু তো সর্বপ্রধান, সর্বজ্ঞতা আসতো। সেখানে শিক্ষাগুরুকে অস্বীকার করে তো কথা নেই। তীর্থগুরুর কৃপা স্বভাবে আমি দীক্ষাগুরুর কাছে এসেছি। অন্যান্য সবগুলো সাধিত। তীর্থগুরু মানে স্বয়ং ভগবান তীর্থগুরুকে অন্তর্যামীকে প্রেরণা দেন। সেই হিসেবে আমি নির্দেশগুলো পেয়ে সেই অনুসারে চলতে পারি। কথাটা এরকম। প্রভুপাদের উপদেশামৃতের মধ্যে একটা জায়গা দেখলাম, প্রভুপাদকে একজন প্রশ্ন করছেন, কেউ কি একই জন্মের মধ্যে কৃষ্ণ প্রেম প্রাপ্তি মানে কৃষ্ণ সেবা লাভ হতে পারে? বলছে নিশ্চয়, কেন হবে না, যদি নিষ্কপটে গুরুদেবের সারেন্ডারিং সোর হয় নিশ্চয় পাবে। কিন্তু কথা হচ্ছে নিষ্কপট এবং সম্পূর্ণ জন্যই সম্ভব না, আমার কথা নেই। আবার পরের জন্যই একই রকমের তাও ব্যবস্থা নেই, কিন্তু নিষ্কপট তো হতে পারে, হতেই পারে। আইনে আছে 5 জনের জন্য যদি হয়েছে তাহলে আরো 100 জনের জন্য হতে পারে। যদি কেউ সত্যিই সাধন ভজন করেন, তার পক্ষে অসম্ভব কিছুই না, সবটাই সম্ভব। এবং কার কপাল কিরকম খুলেছে, কার অদৃষ্ট কিরকম, গুরুদেব তো সবই জানে। আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না বলেই তো সংশয়। ভক্তিবিনোদ ঠাকুরের যে কীর্তনটা আছে, কল্যাণকারী কীর্তন, সাধু সঙ্গ না হইল হয়, জ্ঞানদিন অকারণ করি অর্থ উপার্জন, পরমার্থ রহিল কোথায়, সুবর্ণ করিয়া ত্যাগ তুচ্ছ নষ্টে অনুরাগ, দুর্ভাগার এই কথা। কৃষ্ণেতর সঙ্গ করি, সাধুর সঙ্গ করি, হরি মোদকর পেয়ে কাটানো জীবন, কথাগুলো আছে সব। এটাও তো চিন্তা করতে হবে আমাকে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা গুড, কোনটা বেটার, কোনটা বেস্ট, আমাকে জানতে হবে, শিখতে হবে। কোনটা ব্যাড, কোনটা ওয়ার্স, কোনটা ওয়ার্স্ট, এটাও আমাকে শিখতে হবে, জানতে হবে। সেই অনুসারে আমি চলব। আমার সাধন পথ আমি ঠিক করে নেব। সে পথ চলতে চলতে যেসব প্রসিডিওরের কথা আছে, সে প্রসিডিওর কোনোটাই আমি অস্বীকার করবো না, অবহেলা করবো না, অবজ্ঞা করবো না। এই তো কথা। যে বিধিনিষেধ গুলো আছে সেগুলো আমি ঠিক ভাবে পালন করবো, তাহলে আমার কল্যাণ ঠেকায় কে? ভগবান যদি আমার প্রতি দয়া প্রকাশ করেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য আমার কোনো অহংকার থাকা উচিত নয়, তার জন্য কোনো বড়াই করবো না। আমি যদি খুব অহমিকা নিয়ে চলি,
দাম্ভিকতা নিয়ে চলি তাহলে সব গেল, তা না। ভগবত কৃপা কার পর কখন কিরকম হবে, গুরু বৈষ্ণব কাকে কিরকম কখন কৃপা করবেন, এ কথা কেউ বলতে পারে, কেউ বলতে পারেন না। ভগবানের বেলা যেমন বলা আছে কাকে রে গরুড় করে ওইছে দয়াময়, গুরু বৈষ্ণবের বেলা ওরকম আছে। ভগবানের যেমন হার্দিক কৃপার কথা লেখা আছে শাস্ত্রে, ভক্তের ক্ষেত্রেও লেখা আছে হার্দিক কৃপা, গুরু বৈষ্ণবের ক্ষেত্রেও লেখা আছে। সে দায়িত্ব দেওয়া আছে, কিন্তু সব সময় সকলে সমান এটা হবে না। কেন হবে না? এখানে ডিফারেন্সটা কেন হচ্ছে, পার্থক্যটা হচ্ছে কেন? পার্থক্যটা শুধু আর কি তার শরণাগতির দিক থেকে। যতটা পরিমাণে শরণাগত অতটা পরিমাণে তার জন্য ব্যবস্থা তত জোরদার। কথা তো এই একটু ভুল নেই এ কথায়। সম্পূর্ণ দায়িত্ব ভক্তের নিচ্ছেন ভগবান কখন? অনন্য চিন্তয়ন তোমার যে জন আপুর কৃপা তেষাং নিত্যাভিযুক্তানাম যোগপ্রেম বাহান্ন। অনন্য চিত্ত, যিনি জেনেছেন বুঝেছেন যে ছাড়া আমার অন্য কোনো কৃত্য নাই, নো আদার অল্টারনেটিভ, এমনটা বুঝে নিয়েছেন। পদ্মনাথ রক্ষিবে আমারে, আর রক্ষা কর্তা নাই এমন চিন্তা ভাবনাটা যার দৃঢ় হয়েছে, তার তো ভগবানের পরীক্ষা শেষ হয়ে গেছে। তাহলে এরকম বুদ্ধি আসবে না, আমার কে আছে সংসারে? কেউ নাই, শুধু আছেন পরম দয়ালু কৃপালু ভগবান, পরম দয়ালু বৈষ্ণব। কেন কথা পাশাপাশি দুটো কেন আসছে? ভগবান তো ভক্ত ছাড়া নয়, আবার ভক্ত তো ভগবান ছাড়া নয়। আমি যদি ভগবানকে ভালোবাসতে চাই তবে ভক্তকেও নিশ্চয়ই ভালোবাসতে হয়। বরং ভক্তকে ভালোবাসলে বেশি ভালোভাবে তাড়াতাড়ি পাওয়া যায় ভগবানকে। কেন প্রসেস করতে সেই রকমটা আছে। ভগবান তো সবসময় বলছেন ভক্ত আমার থেকে বড়, এটা ভগবানের বদান্যতা। ভক্তকে ভালোবাসেন বলে এই কথা বলে ফেললেন তিনি। সাধু হৃদয় বলেছেন, সাধু নাম হৃদয় মদন্নতে না জানুন নামতে ভ্রমণায়। সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়। সাধুগণ আমাকে ছাড়া কি জানেন না, আমিও সাধুগণকে ছাড়া কিছু জানি। আমার একান্ত করোনায় অত সাধুগণ ছাড়া আমিও কিছু জানি না, কত তো বলা আছে। ভগবান ভক্তকে ভালোবাসতেন, সেটা আউট অফ অ্যাফেকশন। সেখানে সন্তান পাচ্ছেন ফিলিয়াল অ্যাফেকশন। আবার ভক্ত যে ভগবানকে ভালোবাসছেন, তিনি জেনে গেছেন, বুঝে গেছেন উনি ছাড়া আমার কেউ এই জগতে রক্ষাকর্তা কেউ নয়। জেনেই তিনি শরণাগত সাবমিশন দিয়ে বসে আছেন। ঠিক এমন ভাবটা যদি না আসে তাহলে তো দুজনের সঙ্গে সম্পর্কটা থাকে না। ভগবান নিজে মুখেই তো বললেন তো কথা, অনন্য চিত্ত ব্যক্তি, এ কথা বলা আছে। অনন্য চিত্ত মানে আর কোন চিন্তা ভাবনা ভগবান সব, এমন ধরনের নিশ্চয়তা, এমন ধরনের নিরপেক্ষতা, এমন ধরনের নির্ভরতা, সেই ব্যক্তির জন্য ভগবান যেমন দায়িত্ব নিয়ে বসে আছেন সব ব্যক্তির জন্য ওরকম না। যে যতটা পরিমাণ তারপরে নির্ভর করতে পারছে ভগবানের দায়িত্ব চিন্তা ভাবনাটা ততটা পরিমাণ। যে একটু সন্দেহের ভিতরে আছে, তাই তো ভগবান ভক্তকে ভালোবাসেন কিনা, তিনি ভক্তের দায়িত্ব গ্রহণ করেন কিনা, তিনি ভক্তের পালন পোষণ করেন কিনা, আবার সন্দেহ আছে। সন্দিগ্ধ চিত্ত
অত দর্শন জানা নেই তার, অজ্ঞ অতাত্ত্বিক ব্যক্তি, সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি, আবার অশ্রদ্ধার। এই দিনের তো কোনো সদ্গতি নেই, এটা লেখা আছে অজ্ঞাত্মদাহনষ্ট সংখ্যা আত্মা বিনাশ বাবা আছে তো। কিন্তু গতি তো ভগবান আমাদের সব সময়, এটা তো সবসময় ধরে রাখতে পারছি না, এই চিন্তা, এই বিশ্বাস, এই নির্ভরতা। ওটা রাখতে পারলেই সব ঠিক আছে। এই যথমান প্রবর্তন্তে তাঁস্তৈব ভজন্ম। কার কথা? কৃষ্ণের কথা। এখানে যদি ধরা যায় যে আধিকারিক দেব দেবী, তা নয়, সেটা হবে না। আধিকারিক দেব দেবী তো ভজনীয় বস্তু নয়, সেব্য বস্তু নয়, তো কর্মচারী সামান্য কিছু দিতে পারেন, আমার লোকাল ভিডিও আমাকে কিছু হেল্প করতে পারেন। আর যদি লার্জ স্কেল ইন্ডাস্ট্রি আমার দরকার তুলবো, তখন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যেতেই হয়, তার কাছে অ্যাপ্লিকেশন দিতে হয়, সেখানে সাবমিশন দিতে হয়, সেখানে আমাকে ডিক্লারেশন দিতে হয়, তবে সেখানকার লাখ লাখ টাকা সাহায্য পাওয়া যায়। তা আমরা তো বর্তমানে লোকাল ভিডিওর হেল্প নিয়েই তো খুব সন্তুষ্ট আছি। আর সুপ্রিম অথরিটিকে দরকার হচ্ছে না, বোকা বোকা লোক আমরা, জানি না, বুঝি না, সেই কথাটা বুঝিয়েছি। সমান প্রবর্তন্তে তাঁস্তৈব ভজন্ম, যে আমার প্রতি যেমন প্রবৃত্তি স্বীকার করে আমি তাকে সেরকম ধরনের তার জন্য চিন্তা ভাবনা রাখি। সেখানে ভগবান দেখতে চান যে আমার একান্ত ভক্ত, যার অন্য কোনো চিন্তা ভাবনাই নাই, যিনি শয়নে স্বপনে জাগরণে, হ্যাঁ, সব সময়ই তিনি ভগবানকে নিয়েই আছেন। ভগবানই তার ধ্যান, জ্ঞান, তপস্যা, জপ, মন্ত্র, সবকিছু ভগবান। তেমন ভক্তের জন্য তিনি বিশেষ দায়িত্ব নিয়ে বসে আছেন। সেখানে তত্ত্বদর্শন সম্বন্ধে, তত্ত্ববস্তু সম্বন্ধে, ভগবানের মহিমা মাহাত্ম সম্বন্ধে আমার সংশয় থাকা উচিত, সন্দেহ থাকা উচিত না। প্রত্যেকে ফেরি রাখতে হবে মনটাকে, চিত্তে পারি। আমার গুরুদেবের কাছে শুনেছি, চিত্ত হলো মনেরই সূক্ষ্মাবস্থা। এগুলো তিনি অনেকবার বলতেন। চিত্ত বলে যে জিনিসটা, সেটা হলো মনেরই সূক্ষ্মাবস্থা এবং পজিটিভ সাইডের অবস্থা। মনটা যখন খুব প্রফুল্লিত, সেই সময়কার অবস্থা, অর্থাৎ ভালোর দিকে, ভগবানকে ভালোবাসার দিকে, সেই কথাটাকে চিত্ত বলা হয়েছে। মন ষষ্ঠান ইন্দ্রিয়ায় প্রকৃতি স্থানীয় করছে, মনকে বলছেন ষষ্ঠ ইন্দ্রিয়। গীতায় কোনটা থেকে কোনটা শ্রেষ্ঠ সে কথা বলা হয়েছে, একটা শ্লোক আছে, ইন্দ্রিয়ানি পরান্নাহু ইন্দ্রিয়ে পরম মন, মনসস্তু পরা বুদ্ধে, বুদ্ধের য পরতস্তু। সে কে? পরতস্তু বলা হলো আত্মা, সেরা। ইন্দ্রিয়ানি পরান্নাহু ইন্দ্রিয়ে পরম মন, মনসস্তু পরা বুদ্ধে, মন থেকে শ্রেষ্ঠ বুদ্ধি, ভগবত বিষয়ী বুদ্ধি, বুদ্ধের যা পরতস্তু, বুদ্ধি থেকেও যিনি শ্রেষ্ঠ তিনি হলেন জীবাত্মা। এই জীবাত্মাকে উপনিষদে বলছেন, কি বলছেন? রথী, রথের মালিক যিনি বসে আছেন, রথ, জীবাত্মাকে। আর আত্মানাং রথিনাং বিদ্ধি, আত্মা হচ্ছে রথী, মানে রথের মালিক, তিনি বসে আছেন। শরীরং রথমেই বত, শরীরটা হলো রথ। বুদ্ধি সারথিং বিদ্ধি,
বুদ্ধি হচ্ছেন সারথি, মন প্রগ্রহমেব চ। আর মনটা আনকন্ট্রোল মাইন্ড যে, সেটা হলো প্রগ্রহ, লাগাম। তো লাগাম করলে তবে তো আবার অর্থ মানে অর্থ প্রিয়। একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছে সেন্টারটা। আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। আগে মনটা যদি সারথির আন্ডারে থাকে, তার থেকে ভালো হবে রথি যিনি, রথের মালিক যিনি, তার আন্ডারে যদি থাকে তার ঠিক আছে, তত্ত্বদর্শন ঠিক আছে। যেহেতু আত্মানং রথিনং বিদ্ধি, আত্মাকে রথি বলে জানো, এখানে আত্মা শব্দের দুরকম ব্যাখ্যাই হবে, পরমাত্মা জীবাত্মা হবে, পরমাত্মাও হবে। পরমাত্মা হবে ভগবান। ভগবান যে নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ অনুসারে যদি আমরা চলি, তাহলে নিশ্চয়ই আমাদের কোনো ডাইভার্সন নেই, কোনো ভুল নেই, এটা ঠিক পথে চলবো, ডিরেকশন। সেই জন্য আত্মানং রথিনং বিদ্ধি এখানে ভগবানকেও বলা হবে। আত্মা এবং পরমাত্মা এই দুটো জিনিসই মূল মালিক আর সাবঅর্ডিনেট, তার সেবক সেবিকা। এই দুটো জিনিসকে ঠিক বুঝতে হবে, পার্থক্যটা কি আছে এখানে। আমি কাকে বা আত্মা বলি, আর কাকে বা জীবাত্মা বলি, আর কাকে বা পরমাত্মা বলি। শাস্ত্রে বলছেন একই শব্দ দিয়ে দুটো জিনিসকে লক্ষ্য করা হচ্ছে। উদাহরণ, আত্মা বলি লোকটা কি, লোকটা উপনিদর্শী। যেখানে আত্মা শব্দতেই ব্যাখ্যা হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা। দাস সুবর্ণ সুজয় হ্যাঁ, দাস সুবর্ণ সুজয় সমান কিষণ সুজয় না সেটা তো দুটো আলাদা। পরেও আছে, শ্লোকের মধ্যেও হবে। আরো একটা শ্লোক প্রায় ব্যবহার করি আমরা, শ্লোকটা হলো এই যে প্রকাশন্তে মহাত্মন, ও নায়াত্মা প্রভু, নায়াত্মা প্রভু প্রবচনীয় নামে ধ্যান শ্রুতেন দুমই বি যম এব এষ ব্রহ্মতে তস্যৈষ আত্মাকে ব্রহ্মতে। এখানে আত্মা শব্দ বারবার ব্যবহার হয়েছে, কিন্তু কোনো জায়গায় আত্মা শব্দের মানে হয়েছে জীবাত্মা, কোনো জায়গায় আত্মা শব্দের মানে হয়েছে পরমাত্মা, ভগবান। এইরকম সব বেদের বলছে, এরকম শব্দ ব্যবহার আছে, কিন্তু কোথায় কিরকম ধরনের অর্থ হবে এই জিনিসটা বুঝে নিতে হবে। বারবার আত্মা আত্মা শব্দ ব্যবহার হচ্ছে, কিন্তু কোনো জায়গায় মানে হচ্ছে জীবাত্মা, আর কোনো জায়গায় মানে হচ্ছে ভগবান। যদিও পরমাত্মা শব্দের এটা ভিতর ব্যাখ্যাও আছে। ভগবত তত্ত্ব বর্ণনা করতে গিয়ে বলছেন না যে এই তত্ত্বের তিনটে অ্যাসপেক্ট, ধারণা। অদ্বৈত ব্রহ্মেতি সত্যেতি জ্ঞানামি জ্ঞানমত্তয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানের এখানে মাঝখানে আছে কর্ম। ভগবানের অংশ। কিরকম অংশ? একটা বস্তু পূর্ণ, তার অংশ যদি বলা যায় তাহলে পরমাত্মাকে ভুল বলা হবে। কেন? সেখানে কোনো ব্যারিয়ার নেই, কোনো বাধা নেই। পূর্ণ বস্তুর অংশ পূর্ণ, আর জড় পূর্ণ বস্তুর অংশ অপূর্ণ অংশ, আর অপ্রাকৃত পূর্ণ বস্তুর অংশ পূর্ণ। এখানে সেই অঙ্ক কষা আছে হৃদয় উপনিষদ। এখানে দর্শনের পার্থক্য অনুসারে, অ্যাঙ্গেল অফ ভিশনের অনুসারে ব্রহ্ম পরমাত্মা শুধু দর্শনের
এটা উদাহরণ দিয়ে বলছেন, এটা উদাহরণ দিয়ে বলছেন। আর বাস্তব তত্ত্বটাও হলো পূর্ণ বস্তু, পূর্ণ তত্ত্বের অংশ পূর্ণ, কিন্তু জীবাত্মার পরমাত্মার মতো এমন নয়। পূর্ণ তত্ত্বেরই অংশ পূর্ণ, তিনি নারায়ণ। নারায়ণকে অপূর্ণ বলা যাবে? কিন্তু সবসময় পূর্ণ। তত্ত্ব সিদ্ধান্ত তত্ত্ব তো এক হলেও তত্ত্ব তো এক হলেও রসগত। রসগত বৈশিষ্ট্য বৈচিত্র্য আছে, সেটাও বুঝতে হবে। সিদ্ধান্ত তত্ত্ব ভেদেপি শ্রী কৃষ্ণ স্বরূপয় রসেনোৎকৃষ্টতে কৃষ্ণ রূপমিচা রসস্থিতি রসেনোৎকৃষ্টতে কৃষ্ণ শরণাথি জানকীনাথে চ অভেদে পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম তত্ত্ব দর্শনে এখানে ব্যাখ্যা দিয়েছেন। শ্রীনাথ মানে কৃষ্ণ, আর জানকীনাথ মানে শ্রীরামচন্দ্র। তত্ত্বগত ভেদ নেই, কিন্তু রসগত বৈচিত্র্য বৈশিষ্ট্য আছে।